বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকের গল্প অবাধ্য অনুভূতি, পর্ব ৮। লেখিকা আমিশা নূর। প্রেম, মামা আসবে? তখন মামার সাথে খেলতে পারবে, রাফিয়া বলল। হোয়াট? মায়েরা আসছে? মিহুর চিৎকার শুনে রাফিয়া কানে আঙ্গুল দিয়ে কসলাতে কসলাতে বলল, ইসরে, কান গেল। আমার ভাই আসছে, এত তোর কি? ছোট ভাবি, তোমার ভাইয়ের জন্য আমার মনে তো লাড্ডু ফুটে আছে। এ হে, লাড্ডু ফুটেছে। তোর কি মনে হয় মায়ের সিঙ্গেল? সিঙ্গেল হোক বা মিঙ্গেল হোক, এতে আমার কি? মিহু তো ডিরেক্ট शादी कर गए तेरा भाई को। आज मेरा यार का शादी है, आज मेरा। মিহু, তুই এত স্যাঁচরা কেন? রাফিয়া বারণ করছে তো। অদরার কথা শুনে তার কথা নকল করে মিহু বলল, মিহু, তুই স্যাঁচরা কেন? নিজে কি? হ্যাঁ, কাল রাতে ফিসফিস করে কার সাথে কথা বললি ওই 3 ঘন্টা? মিহুর কথায় রাফিয়ার সামনে অদরা থতমত খেল। ছোট থেকে অদরা আর রাফিয়া যেন এক আত্মা, এক প্রাণ। অদরা কোনো কিছুই আজ পর্যন্ত রাফিয়ার থেকে কিছু গোপন করেনি, আর না রাফিয়া করেছে। অদরা আমতা আমতা করে বলল, আমার কল আসছে, গেলাম। হ্যাঁ হ্যাঁ, কাল রাতের কল হবে আর কি। মিহু, অদরা বলল। মিহুকে ধমকে অদরা চলে যেতে চাইলে রাফিয়া তার হাত ধরে ফেলল। অদরা রাফিয়ার দিকে তাকাতে দেখল তার মুখটা ভার। কঠিন কণ্ঠে রাফিয়া বলল, আমার থেকে তাহলে সব লুকানো হচ্ছে তাহলে? ছেলেটা কে? ও ছেলেটা রোদ। প্রেম টেম করি না, জাস্ট কথা বলি। রোদ মানে সেদিন মার্কেটে যে ছেলেটাকে দেখেছিলাম। তোর নাম্বার কোথায় পেল? আমার থেকে চেয়ে নিছিল সেদিন। বাহ বাহ, তলে তলে এত কিছু আর আমি কিছু জানি না। রাফিয়ার অধরার কথায় আগামাতা মিহু কিছু বুঝছে না। কদিন আগে মার্কেটে অধরা, তিহান, রাফিয়া আর সাথে প্রেম গেছিল। মিহুর পরীক্ষা থাকায় সে যেতে পারেনি, আর মার্কেটে কি হয়েছে সেটাও মিহু জানে না। মুখ ফুলিয়ে মিহু বলল, তোর মার্কেটে গিয়ে ফিল্ম তৈরি করে ফেললি, আর আমার জন্য কি না শুধু চকলেট নিয়ে আসলি? আমি কি প্রেম নাকি? তোদের প্রেম খাইনি তো শুনতে ইচ্ছে করে। মিহুর কথা বলার স্টাইল দেখে অধরা চোখ কৌটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। মিহু প্রতিবার প্রেমের কাছ থেকে চকলেট চুরি করে, আর সে কিনা বলছে সে প্রেমের সমান না। অধরা সোফায় বসে পড়ল। সেদিন মার্কেটে প্রেম হারাই গেছিল আর রোদ খোঁজে এনে দেয়। এরপর ভাইটু আর রাফিয়া মিলে শপিং মলে ঢুকে যায়, আর রোদের সাথে আমি প্রেম আড্ডা দিচ্ছিলাম। তখন নাম্বারও আদান প্রদান হয়, এরপর ফোনে কথা হয়েছে। বাট তোর লজ্জা পাওয়া, লুকিয়ে কথা বলা তো অন্য কিছুর আভাস দিচ্ছে, রাফিয়া বলল। আভাস টাভাস কি কিছু না অধরা, তোর সময়টা আমি পার করে একটা বাচ্চার মা হয়ে গেলাম, আবার আমার থেকে ফাঁকি দিস? আহা কি আনন্দ! আকাশে বাতাসে আমার অদু পাখি প্রেমে পড়েছে, ডানা মেলেছে। মিহু, কথায় কথায় গান করবি না, অধরা বলল। ওকে মিহু, চুপ কর। অধরা রেগে যাচ্ছে। মিহুর কথা শুনে রাফিয়া, অধরা সজোরে হেসে উঠল। 3জন একসাথে আড্ডা দিচ্ছিল, তখন মাহিরের আগমন হলো। শ্বশুরবাড়ি প্রথম ভাতের লোকমা মুখে তুলতেই সমুদ্র বুঝতে পারল এটা সূচনার রান্না। সূচনা তার রান্নায় মশলাগুলো বেশি দিয়ে ফেলে, যার জন্য আলাদা করে বোঝা যায়। সমুদ্র মুখে দেওয়া ভাত শেষ করে সূচনার দিকে তাকিয়ে দেখল সে মুখটা শুকিয়ে রেখেছে। এমন অবস্থায় সমুদ্র কি বলা উচিত সেটা জানে না, তাই চুপচাপ খেতে লাগলো। তখন আমিশা আলম বললেন, আমি অসুস্থ বলে সব কাজ সূচনা এক হাতে করলো। রান্না কেমন হয়েছে? জি আন্টি, ভালো। খাওয়া দাওয়া শেষ করে সমুদ্র রুমে এসে দেখলো ভূমিকা খাতায় কিছু একটা লিখছে। সমুদ্র পিছন থেকে নিচু হয়ে দেখলো ভূমিকা খাতায় লিখছে, বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। এতটুকু লিখে ভূমিকার নিচে রবীন্দ্রনাথের নাম দিয়ে দিল। তখন সে অনুভব করলো কেউ তার ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস ফেলছে। ভূমিকা ঘাবড়ে গিয়ে মাথা ফেরাতেই সমুদ্রের মাথার সাথে লেগে গেল। সমুদ্র ব্যথা পেয়ে আহ করতে লাগলো।
ভূমিকা নিজের ব্যথা পাওয়া জায়গায় হাত দিয়ে কচলাতে কচলাতে বলল, উফ, কি করছিলেন আপনি? আমি কি করছিলাম? তুমি কি করলে এটা? ভূমিকা হাত কচলাতে ভূমিকা হাত কচলানো থামিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দেখল সে বিরক্তিকর চেহারা নিয়ে চোখ বন্ধ করে আছে। ভূমিকা সমুদ্রের ব্যথা পাওয়ার জায়গায় হাত লাগাতে গিয়েও লাগালো না, সে চুপচাপ সরে গেল। তখন সমুদ্র জিজ্ঞেস করলো, রাতে খেলে না কেন? ইচ্ছে করেনি। ইচ্ছে করেনি বললে হলো? আমার ইচ্ছে না করলে আমি কিছু করি না। সমুদ্র আর কিছু বলার সাহস পেল না। ভূমিকার টেবিলে বসে উপন্যাসের বই পড়তে লাগলো। সমুদ্র ভূমিকাকে উদ্দেশ্য করে বলল, সুটকেস কোথায় রেখেছ? সুটকেস? সুটকেস থেকে তো সব কাপড় বের করে ফেলেছি। তুমি বলো সুটকেস কোথায়, এনে দিচ্ছি। ভূমিকা আলমারির উপর থেকে সুটকেস নামিয়ে দিল। তখন সমুদ্র কী করবে তা দেখার জন্য দাঁড়িয়ে রইল। সমুদ্র বলল, নিজের কাজ করো এখন, আমি সুটকেস উপরে তুলে রাখবো। সমুদ্রের নির্দেশ পেয়ে ভূমিকা টেবিলে বসে পড়ল, কিন্তু আর চোখে দেখার চেষ্টা করছে সমুদ্র কী করবে, কিন্তু সমুদ্রের শরীর আড়ালের জন্য কিছু দেখছে না। সমুদ্র সুটকেস থেকে কালো রঙের ডায়েরিটা বের করলো। ডায়েরিটা রেখেছিল সুটকেসের উপরের অংশে, যাতে ভূমিকা না দেখে। ভূমিকাকে আড়াল করে সমুদ্র ডায়েরিটা নিয়ে বেলকনিতে গেল। প্রথম দেখা। আজ কলেজে একটা রুমে আমি আর উনি আটকে পড়ি। অদ্ভুতভাবে উনি আমার অজানা হয়েও সারা রাত আমার খেয়াল রেখেছেন। প্রথমে ভয়ে ছিলাম কোনো নরপশু ভেবে, কিন্তু না, ওনার কাছে আমি সেফ। আমার মনে এক অদ্ভুত হাওয়া বইছে। এর নাম কর প্রেম হওয়া ডায়েরি। দ্বিতীয় দেখা। আজ এতিমখানায় বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলাম। আর জানো ডায়েরি, আজ আমি তাকে আবার দেখেছি। সে নিজে হাতে বাচ্চাদের খাইয়ে দিচ্ছিল। ওনার সাথে সেদিন কথা বলার জন্য জানতে পারি তার দাদার জন্মবার্ষিকীর দিন সে এখানে এসে বাচ্চাদের খাওয়ায়। আমিও সেদিন বাচ্চাদের নিজের হাতে খাইয়ে দিলাম। তখন বাচ্চাদের হাসি দেখে মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমাকে এক আলাদা আনন্দের সাথে দেখা করিয়েছেন উনি। এবার মনে হয় আমি তার প্রেমের সাগরে ডুব দিলাম ডায়েরি। তৃতীয় দেখা। আজ তার অন্য রূপ দেখলাম। ভীষণ রাগী। এত রাগী কেন? একটু না হয় অসাবধানে পথ চলছিলাম আর অমনি সে রাগারাগি শুরু করে দিল। কিন্তু জানিস ডায়েরি, তাকে না আজ আমার বড্ড আপন মনে হয়েছে। একদম তোর মতো আপন। চতুর্থ দেখা। প্রায় 1 মাস পর ওনার সাথে দেখা হলো। এতদিন শুধু একটুখানি দেখা জন্য কত কি করতাম, কিন্তু দেখা মেলেনি। তাকে না দেখার ব্যথা আমায় জানান দিচ্ছে এটা কেমন রোগ। সুচির সাথে আজ শপিং করতে আসলাম। আমার মুড ভালো না দেখে সুচি জোর করে নিয়ে এসেছে। শপিং মলে এসে হঠাৎ তাকে পেলাম। তাকে দেখে কেন যেন আমার খুব কান্না পাচ্ছিল। ডায়েরি, তার সামনে কথা বলতে পারছিলাম না, তাই আমি শপিং মল থেকে বেরিয়ে আসি। আজ আমি অনুভব করছি ডায়েরি, আমি তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু সে কি আমাকে ভালোবাসে? পঞ্চম দেখা। আজ আমি সুচির বয়ফ্রেন্ডের সাথে দেখা করেছি। জানিস ছেলেটাকে? আমার সে সুচির ভালোবাসা। ছোট থেকে সুচির আর আমার চয়েস একরকম বলে কি এটাও এমন হবে? খুব কষ্ট হচ্ছে ডায়েরি। মনে হচ্ছে কেউ যেন আমার ভিতরে হাতুড়ি দিয়ে আঘাত করছে। ভাঙা কাচের মতো মনটা যেন টুকরো টুকরো হয়ে গেছে। কি করব আমি ডায়েরি? পারছি না আমি ডায়েরি অনুভূতি আটকাতে। কি করব? আমার অনুভূতি যে বড্ড অবাধ্যতা করছে। তারপরে কয়েকটা পেজ উল্টালো সমুদ্র। সব পেজ সাদা। তারপর সব শেষের পেজে লেখা, পারিনি আমি আমার অনুভূতি আটকাতে। দিন যত গড়াচ্ছে মনে হয় তাকে তত ভালোবেসে ফেলেছি। তারপর আমি সহ্য করে থাকবো, লুকিয়ে রাখবো আমার অবাধ্য অনুভূতি। আজই তাকে নিয়ে আমার শেষ লেখা। আর আসবো না নিজের অনুভূতি নিয়ে তোর কাছে ডায়েরি। ভূমিকা তাকে শুরু থেকে ভালোবেসে এসেছে। তার সমুদ্র তার বিন্দুমাত্র টের পায়নি। কিন্তু এখন আফসোসের চেয়ে সমুদ্রে আনন্দ হচ্ছে এটা ভেবে যে ভূমিকার সাথেই তার বিয়ে হলো। না হলে তো একেবারের জন্য হারিয়ে যেত। সব কিছু নিয়তির খেলা। ইন্নালিল্লাহ। মাহির কখন আসলে? বিকেলে এসেছি, একটু পরে চলে যাব। কি বলছো, চলে যাবো? থেকে যাও আজ রাতে? না না দুলাভাই, তোমাকে একা বসিয়ে রেখে গেল কোথায় সব?
মিহু, রাফিয়া। তিহান উঁচু স্বরে সবাইকে ডাকতে লাগলো। তখন অধরা আর রাফিয়া নিচে আসলো। ওরা আসতেই তিহান বলল, মায়েরকে প্রেমের সাথে খেলতে দিয়ে তোমরা সবাই কোথায় গেলে? ও প্রেমের সাথে খেলছিল তাই? রাফিয়া বলল। মিহুকে দেখছি না কোথায় ও? তিহান বলল। মিহুকে ভূতে ধরেছে, রাতের বেলা ছাদে বসে আছে, অধরা বলল। ইন্নালিল্লাহ, ভূত? তিহানের রিয়াকশন দেখে সবাই হেসে উঠল। মিহুকে ছাড়া ওরা চারজন আড্ডা দিচ্ছিল। তখন মাহির ওয়াশরুমে যাবে বলে উঠে গেল। ছাদে দাঁড়িয়ে এক ধ্যানে মিহু চাঁদের দিকে চেয়ে আছে। তাকে এমন গম্ভীর চেহারায় খুব কম সময় দেখা যায়। তবে যখন এরকম চেহারা করে তখন সৌন্দর্য নিয়ে চাঁদও তার কাছে হার মানে। মিহুর কানে ভেসে আসছে পায়ের আওয়াজ। এই পায়ের আওয়াজটা মিহুর চেনা। সে খুব ভালো করে জানে এখন তার দিকে সে এগিয়ে আসছে। মিহু চোখ বন্ধ করে রইল। তখন চেনা কণ্ঠস্বর কেউ একজন তাকে জড়িয়ে ধরে বলল, মাঝরাতে চাঁদ দেখার শখ জাগলো কেন? মিহু সেই অবস্থায় বলল, তোমার সাথে 1 সপ্তাহ পর দেখা হলো। মাহির, তুমি কি আমাকে মিস করো না? মিহু নিষ্পাপ চাহনিতে মাহিরের দিকে তাকালো। এমন ছলছল চাহনি মাহিরের বুক কাঁপানোর জন্য যথেষ্ট। মাহির তার বা হাত মিহুর গালে রেখে বলল, কি করব, এক পেশেন্টের অবস্থা খারাপ ছিল, বিদায় চট্টগ্রাম যেতে হলো। আর আমি পেশেন্ট না, তুমি আমাকে অসুস্থ করেছো। সরি গো। তোমাকে বিয়ে করে সারা জীবনের জন্য নিজের কাছে রেখে দেব। বিয়ে করো আগে। চলো এখন বিয়ে করব। না না না, আগে অধরার বিয়ে হবে, তারপর আমার। এতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করব? হা হা। তারপর দুজন রাতের সৌন্দর্যের মালিক চাঁদকে দেখতে লাগলো। চাঁদ নিঃস্বার্থভাবে নিজের সবটুকু দিয়ে চারদিকে সুন্দর করে। কেউ কি পারে তার মতো নিঃস্বার্থ হতে? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন